হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্ষিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এর আগের দিনে আমি বাংলার নাইটের সব ভিডিও দেখেছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও না, এটা হচ্ছে মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যখন আমি রুমে আসছিলাম তখন। তো ভেবেছিলাম যে ঠিক আছে রুমে দেখিয়ে দেই কী কী আছে না আছে। এখানে দুটো বেড ছিল, একটা ছোট্ট একটা মানে সিঙ্গেল বেড ছিল আর ওখানে ডবল বেড ছিল। তো বললামই তো আমরা কিন্তু রুম কিন্তু মানে অনেক কষ্টে পেয়েছিলাম ওই সময়টাতে, কারণ কোনো হোটেলে কোনো রুম ফাঁকা ছিল না। প্রত্যেকটা হোটেল বুকিং ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে লোক ছিল। তো আমরা এক নাইটের জন্য গিয়েছিলাম যে ঠিক আছে যাই। তো তারপরেও যে আমরা এত সুন্দর একটা রুম পেয়েছি এটাই আমাদের অনেক ভাগ্য। তো আমরা বুদ্ধ পার্কের ওখানে কাছাকাছি কোথাও পাইনি, তো একটু সাইডে পেয়েছিলাম। তো যাই হোক সাইডটাও আমরা দেখতে পেলাম। বুদ্ধ পার্কের ওখানে তো ঘুরলামই, তারপরে প্লাস আবার এদিকে এসেও ঘুরলাম। তো দেখো এখানে যেটা একটা সিঙ্গেল বেড, যেখানে একা থাকা যাবে অবশ্যই। আর এখানে হচ্ছে ডাবল বেড। আমরা কেবলই মনে হয় রাতের খাওয়া দাওয়া করে তারপরে এসেছিলাম। তো এটা দেখো হচ্ছে পরের দিন সকালবেলার দৃশ্য, মানে দেখে খুব মনটা ভালো লাগছে। কিন্তু নর্থ সিকিমে যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় সেই দৃশ্যগুলো আমার কাছে আলাদাই লেগেছিল। কিন্তু যাই হোক কখনো চাইলে আবার যাব নর্থ সিকিমে, আমার যাওয়ার অবশ্যই আবার ইচ্ছা আছে, কিন্তু ছেলেটা একটু বড় হলে তারপরে যাব। তো দেখো এখানে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, দেখে মনটা সত্যি খুব ভালো লাগছে। আবার একটু মনটা খারাপও হচ্ছিল, কারণ সেদিন আমাদের শিলিগুড়িতে নেমে যাওয়ার কথা। তো কথাটা ফাইনালি আমাদের সব কিছু। তো দেখুন আমি শুধু একটু ছোট ছোট করে ভিডিও নিয়েছিলাম। তো আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাব, সকালবেলা ব্রেকফাস্ট করতে যাব, প্লাস একটু ঘুরতে যাব জায়গাটা। তো এখানে আমরা সবাই কিন্তু রেডি হয়ে একদম বাইরে বেরোনোর জন্য রেডি। এখানে হচ্ছে সব কিছু গোছানো কমপ্লিট, শুধু ছেলেকে রেডি করবো তখন। প্লাস একটু গরম পড়ে গিয়েছিল, বাংলায় কিন্তু ভালোই গরম ছিল, অতটা ঠান্ডা ছিল না। আমরা কোথাও ঠান্ডা পাইনি এবার, গ্যাংটকেও না, শুধু নর্থ সিকিমে গিয়েই ঠান্ডা পেয়েছিলাম, তাছাড়া কিন্তু কোথাও সেইভাবে ঠান্ডা পাইনি। বাংলাতেও প্রচণ্ড গরম ছিল। আমাদের যত সোয়েটার জ্যাকেট যা বলো না কেন সব আমরা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। ছেলেকেও পর্যন্ত পরাতে পারিনি, ছেলেরও গরম লাগছিল। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল সেদিন, মনে হচ্ছিলো যে শিলিগুড়ির রোদের থেকে এই রোদের কোনো তফাৎ ছিল না, শুধু একটু হাওয়া ছিল বলে থাকা যায়। তো দেখো এখন এটা হচ্ছে আমাদের একদম সাইড থেকে, আর এই হোটেলেই আমরা সব খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি, বাবা ছেলে আগে আর আমরা পেছনে যাচ্ছি। কিছু শপিং করব, কারণ কোথাও থেকে কোনো কিছু সেরকম জিনিসপত্র কেনা হয়নি কারোর জন্য, আর এবার কারোর জন্য নেওয়াও হয়নি। আর বাজার বলতে আমি কিছু নিইনি বলতে গেলে, আর যেখানে যাচ্ছি সেখানে পছন্দ হচ্ছে না। গ্যাংটক থেকে তাও কিছু জিনিস নিয়েছিলাম, ছোটোখাটো জিনিসই নিয়েছিলাম। তো সেগুলোই, তো বাজারটা দেখতেই বেরিয়েছি, খুব সুন্দর লাগলো আমার এই বাজারটা। বললো এটাই ওদের বলে মেন বাজার। এখানে কিন্তু মাছ মাংস প্রত্যেকটা দোকান দেখলাম, চিকেনের প্রত্যেকটা দোকান আছে এখানে। আমরা মনে হয় কিছু ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, ব্রেকফাস্টে আর কি খাবো, এখানে ম্যাগি নিয়েছিলাম আর মনে হয় ভেজ মোমো আর চিকেন মোমো ছিল খাওয়ার জন্য। আর এখানকার বাড়িগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, জানি না কেন। মাঝে মাঝে মনে হয় যে এই পাহাড়েই যদি আমরা থেকে যেতে পারতাম, তো সেটাই সবথেকে হয়তো ভালো। এখন ভিডিও এডিট করতে করতে সত্যি মনটা আরও বেশি খারাপ হয়ে যায় যে আবার কবে যেতে পারবো। তো দেখো এখানে আমরা একটা দোকানে ঢুকে মোমো নিয়েছিলাম আর হচ্ছে ম্যাগি হচ্ছে ছেলের জন্য, কিন্তু যার জন্য ম্যাগি নিয়েছি সে কিন্তু একটুকু ম্যাগি খায়নি, ওই ম্যাগিটা আমরাই খেয়েছি আর ছেলে শুধু মোমো খেয়েছে। মানে ওর জন্য ভাবলাম যে ম্যাগিটা নিই, যে একটু ঝাল টাল কম টম দিয়ে, কিন্তু যাই হোক আমার ছেলে ওগুলো পছন্দ করে না, ও ঝাল খাওয়ারই পছন্দ করে। তো সেটা নিয়ে আমার কোনো টেনশন হয় না বাইরে গেলে ওকে নিয়ে, যেটা সত্যি কথাই বলবো যে একটা টেনশন থাকে বাচ্চাকে নিয়ে যাওয়া তার খাওয়ার। ওকে আমি যেভাবে রাখবো ও কিন্তু সেভাবেই থাকে, ওকে আমরা যা খাবো ও কিন্তু সেটাই খায়, ওর জন্য কিন্তু আলাদা করে কিন্তু কিচ্ছু নেই না, বা আলাদা করে কিছু শুধু মাছটা যদি না নেই আমরা, ওর জন্য মাছটা নেই যেন ও যেন ভাতটা খেতে পারে। মাছ হোক ডিম হোক, ওকে যদি আমি ডাল দিয়েও ভাত খাওয়াই তাও কিন্তু ও খেয়ে নেয়, তাই ওকে নিয়ে আমার কোনো টেনশন হয় না।
দেখো এখানে কিন্তু নিচে কিন্তু ওদের খুব সুন্দর একটা বাজার বসেছে। আমাদের এখানে আমরা বলি হাট বাজার। তো আমার যতদূর মনে হলো এটা ওদের বাজারই, ওরকম টাইপেরই কোনো কিছু বাজার হবে। তো দেখো এখানে শাক সবজি জামা কাপড় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছিলো এখানে। আর এখানে তো আমার ছেলে খেলনা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে কিনবে বলে। আর এখানে আমার যতদূর মনে হয় প্রত্যেকটা মানুষই আসে এখানে বাজার করতে। দেখলাম মাছ, দেখো এখানে ফল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে। ওইটা টাইমটাতে লিচু দেখলাম। হ্যাঁ, ওই টাইমটাতে আমরা যখন গিয়েছিলাম তখন লিচু পাওয়া যাচ্ছিলো। তো দেখো আপেলগুলো দেখতে এত ভালো লাগছিলো, একদম লাল টকটকা আপেল। এখানে শাক সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া, মশলা পাওয়া যাচ্ছিলো। দেখে খুব ভালো লাগলো যে আমাদের মতনও এখানে হাট বাজার বসে। তো আমি কিন্তু প্রথম পাহাড়ে গিয়ে এরকম একটা বাজার দেখলাম। আগে তো সেরকম দেখিনি, এরকম বাজার তো দেখিইনি, কারণ দার্জিলিংয়ে কোথায় বসে সেটাও জানি না। আর গ্যাংটকে তো সবাই মেলেই যায়, দার্জিলিংয়ে সব মেলেই যায়। তো এটা দেখো একটা সাইড, মানে বলতে পারো একটু গ্রামের মধ্যেই। তো দেখে খুব ভালো লাগলো। আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি এটাই দেখানোর জন্য যে আমি যা দেখেছি সেটা যেন তোমরা দেখতে পাও। দেখে এখানে কিন্তু ছেলেদের জামা কাপড় পাওয়া যাচ্ছে, সব স্টল আলাদা আলাদা, মেয়েদের স্টল আলাদা, ছেলেদের স্টল আলাদা। আমার যতদূর মনে হয় এগুলো মনে হয় কিছু কিছু হয়তো পুরনো জিনিসও ছিল কি না আমি বলতে পারছি না। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আমরা কিন্তু গোটা বাজারটাই ঘুরে দেখলাম। আর তার মধ্যে মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে আজকে আমাদের ব্যাক ছিল শিলিগুড়ি, তারপরে শিলিগুড়িতে ব্যাক করে নাইটে আমাদের বাস ছিল একদম বাড়ি পর্যন্ত। তো দেখো এখানে কিন্তু আমি সবই বাজার দেখছি, কিন্তু কিছু কিছু আমার দেখে মনে হলো যে পুরনো আছে, আবার কিছু কিছু দোকানে দেখলাম একদম নতুন জিনিসই পাওয়া যাচ্ছে, যে একেবারে যে পুরনো তা না। তো আমরা ওখানে যে হোটেলে ছিলাম সেই হোটেলে খাওয়া দাওয়া করব বলে ঠিক করেছিলাম। সব কিছু বলে এসেছিলাম সকালবেলা যে আমরা কী কী খাবো না খাবো। তো সেগুলো বলেছিল যে 12টার বেজে যাবে ঠিক হতে হতে। তো সেই জন্য আমরা একটু ঘুরেই নিচ্ছিলাম যে 12টার পরে যখন বলেছে তাহলে তাই হবে। আর সেদিন মানে ওদের মধ্যে, মানে নেপালিদের মধ্যে কি একটা ছিল প্রোগ্রাম, আমার ঠিক মনে পড়ছে না। সেই জন্য গাড়ি ড্রাইভারও পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছিলো আমাদের জন্য, যে গাড়ি দিতে পেরেছিল। তো সেটাই অনেক। তো ছেলে কিন্তু এখানে কিন্তু খেলনাপাতি দেখছে, নেওয়ার জন্য তো কান্না শুরু করে দিয়েছিল। তারপরে মনে হয় আর নেওয়া হয়নি আমার যতদূর মনে পড়ছে, কারণ ও যেখানে যায় সেখান থেকে 2-3টে খেলনা কিনবেই। তো সেই জন্য এখান থেকে আমি চেষ্টা করেছি কিনে না দেওয়ার। আর এইগুলো আমাদের মানে শিলিগুড়িতে গিয়ে যেখানে 100 টাকা পাবো সেখানে এখানে 500 টাকার নিচে কোনো মানে চাচ্ছেই না। তো কারণ ওরাও তো কষ্ট করে নিয়ে এসে তারপরে এখানে এসে বিজনেস করে, যারা ট্যুরিস্ট আসছে তাদের জন্যই হয়তো বিজনেসটা করে। কিন্তু যাই হোক, এই একটা ছোট্ট গাড়ির দামই চেয়েছিল হচ্ছে 500 টাকা, সেটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। আর ছেলে ওই গাড়িটা নেওয়ার জন্যই পাগল হয়ে গেছিলো। দেখো এখানে কিন্তু সবাই বুঝাচ্ছি আমরা, ও কিন্তু বুঝছে না। যাই হোক, বাচ্চা ছেলে কি করব। কিন্তু পরে যখন আমরা ভালোভাবে বুঝালাম, যখন নিয়ে গেলাম, একটু কান্না করছিল, কিন্তু তারপরে যখন ওকে খাওয়ালাম, কি যেন খেললো, হ্যাঁ লিচি ড্রিঙ্ক, কুরকুরে, আরও কী কী নিল জানি না। তো নেওয়ার পরে তারপরে কিন্তু একদমই চুপ হয়ে গেছে। তারপরেও এসেছিলাম, ভেবেছিলাম যে একটু যদি দাম কমায়, তো সেটার জন্য নেওয়ার জন্য। তো এই জিনিসটাও ভাবলাম যে এই জিনিসটা যদি নেই, তো কিন্তু এই জিনিসটারই দাম চাচ্ছিলো কত, 70 টাকা মনে হয় চাচ্ছিলো। সেটা দেখে আমার আরও নেওয়ার ইচ্ছাটা চলে গেল। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে থাক। আর এখানে তো মানে ছেলে কান্না করছে বলে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো যে কান্না করছে ছেলে। তো আমি যে জিনিসই দাম জিজ্ঞাসা করছি সেটাই 100, 150, 200 টাকা চাচ্ছে। তো সেই জন্য আমি আর নিতে পারিনি, আর নেইও নি। দেখো এখানে প্রচুর খেলনা পাওয়া যাচ্ছিলো। ছেলেটার জন্য মন খারাপ করে, যখন কান্না করে তখন সত্যি মনটা ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই। যখন যেটা চাবে তখন সেটাই দিব, সেটা হতে পারে না কখনো। তো তারপরে দেখো এখানে হোটেলের সামনে একটা খুব সুন্দর বসার জায়গা ছিল। তো সেখানে বসে বসে আমরা দেখছি। খাওয়া দাওয়ার টাইমটা না, খাওয়া দাওয়া মানে আমাদের তখন কমপ্লিট হয়ে গেছিলো, সরি। গাড়ি আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু মনটা প্রচণ্ড খারাপ লাগছিল যে চলে যাব। তো দেখো এখানে গাড়ি অলরেডি চলে এসেছে।
আর কি নিয়ে যেন কান্না করছিল ছেলে, ও বারবার করে ওইদিকে চলে যাচ্ছিল আর বড় বড় পাথর দিয়ে কি বলে হচ্ছে নিচে ঢেল দিচ্ছিল। তো সেই জন্য আমি ওকে ধরে নিয়ে আসছি বলে কান্না করছে যে কেন আমি ওকে নিয়ে আসলাম। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ এরকম তো একটু করবেই। তো দেখো এটা হচ্ছে আমাদের গাড়ি, তো চলে আসছে, এখন শুধু লাগেজ ওঠাবে, আমরা বেরোবো। দাদা আপনার নাম? সুমন মজুমদার। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার বলুন। 7478858329। আচ্ছা, এখানে যদি এখানে আমরা যদি এসে উঠি, যে সমস্ত যারা আসবে বাংলায় যারা ঘুরতে আসবে, তাদের যদি এখানে থাকার ব্যবস্থা করা যায়, তাদের রুমের ট্যারিফ কি আছে? রুমের ট্যারিফ আমাদের সিজন অফ সিজন দুটো টাইম আছে। তো সিজনে মোটামুটি 1200 থেকে 1500 টাকা, আর অফ সিজনে মোটামুটি 800 থেকে 1000 টাকা। আচ্ছা, আর খাবারের মধ্যে কি পাবে? সম্পূর্ণ বাঙালি খাবার পাবেন এখানে, ঠিক আছে? আচ্ছা। বাঙালি হোটেল যেহেতু, আচ্ছা, বাঙালি খাবারই পাবেন। আচ্ছা, ফ্রাইড রাইস আমরা যেটা আজকে নিলাম, ফ্রাইড রাইস এবং চিকেন কষা, এবং তার সাথে কি কি পাবে? ভাত ডাল, মাছ, মাংস। আচ্ছা, আচ্ছা, সব বাঙালি, সম্পূর্ণ বাঙালি খাবারই পাবেন। আচ্ছা, এই লোকেশনটা এক্স্যাক্ট কোথায়? বুদ্ধ পার্ক থেকে কতটা দূরে? বুদ্ধ পার্ক থেকে 4-5 মিনিট ডিসটেন্স। 4-5 মিনিটের ডিস্টেন্স। এটা একদম বাংলা ট্রাফিকের একদম উল্টো পাশে। হ্যাঁ, রাবাংলা ট্রাফিক পয়েন্ট পাশে স্টেট ব্যাংকের পাশেই হোটেল। আচ্ছা, এই হোটেলের নাম কি? সিলভার ফিশ। সিলভার ফির। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। যদি এর পরবর্তীতে কেউ যদি এখানে যোগাযোগ করতে চান, আপনারা কাইন্ডলি সুমনদার নম্বর দেওয়া থাকবে, সুমনদার সাথেই যোগাযোগ করবেন। সুমনদার কাছেই আমাদের ঘরোয়া খাওয়ার জন্য এবং ঘরোয়া পরিবেশে থাকার জন্য, সুমনদার কাছ থেকে সব রকমের সাহায্য পাওয়ার জন্য সুমনদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা নম্বর আমাদের চ্যানেলে আমরা দিয়ে দিব, আপনারা কাইন্ডলি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? তো আমাদের এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো একটা দিনের জন্য এসে সত্যি খুব মজা হলো। আর পাহাড় মানেই ভালোবাসার দিন, ভালোবাসার জায়গা প্রত্যেকটা মানুষেরই, তাই সেটা পাহাড় হোক আর সমুদ্র হোক। আমাদের এখন মনটা খুব খারাপ লাগছে যে লাস্ট মানে পাহাড় থেকে আজকে একদম সমতলে পৌঁছে যাব। যখন নামবো হয়তো তখন মনটা খুব খারাপ লাগবে, তো কিচ্ছু করার নেই। আর এখন মনে হচ্ছে পাহাড়টা দেখতে আরও বেশি ভালো লাগছে। এদিকে রোদ, ওদিকে এত মানে একটা কুয়াশা, মানে মেঘ দেখা যাচ্ছে যে ওই দিকটাতে হয়তো ঠান্ডা। তো এটাই হচ্ছে পাহাড়ের ইয়ে। আর আমাদের সমতলে যত নামবো তত হয়তো 35, 39, 40 ডিগ্রি সেলসিয়াসে আমরা গরমে মানে পাগল হয়ে যাব। তো কিছু করার নেই, তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি। দেখো এখানে বসে বসে দেখছি, দেখো ওই সাইডটাতেই মানে কত কুয়াশা, মানে ঠান্ডা হয়তো ওই সাইডটাতে, আর এদিকটাতেই দেখো আবার গরম। মানে পাহাড়ে যেরকম ঠান্ডা থাকার কথা সেরকম কিন্তু ঠান্ডা কিন্তু আপাতত নেই। আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, তো ভাবলাম যে ঠিক আছে এখানে বসে থাকি। আচ্ছা, ওকে দেখাতে বলছে যে আমার বাবাটা কি করছে জানি না। এখানে আমাদের গাড়ি টাড়ি সব চলে এসেছে, লাগেজ প্যাক হচ্ছে, সবাই এক এক করে বেরোচ্ছে, তারপরে হয়তো আমরাও এখনই বেরিয়ে যাব। আজকেই আমাদের গাড়ি আছে হচ্ছে শিলিগুড়ি থেকে 10টা বললো, মানে তো আমরা দেখো বেরিয়ে পড়লাম এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। যত নিচে নামবো তত হয়তো মনটা খারাপ লাগবে। আর এই ভিডিওগুলো আমার মোটামুটি অনেক দিন হয়ে গেল আমি এডিট করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কোনো এনার্জি ছিল না, তো সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি। তো সামনে বসেছিল হচ্ছে আমার বোন, তো সেই সব ভিডিও নিয়েছিল। তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি। আর সবথেকে বড় কথা, আমি তোমাদেরকে হোটেলের নাম্বার প্লাস সব কিছু দিয়ে দিলাম, তোমরা অবশ্যই ওখানে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু ওখানে একটা নাইটের জন্য হলেও স্টে করতে পারো যদি তোমাদের বাংলায় যাওয়ার ইচ্ছা হয়। কিন্তু আমার মতে বাংলায় অবশ্যই যাওয়া উচিত, অন্তত পক্ষে এখন এই বুদ্ধ পার্কটা যেটা করেছে সেটা দেখার জন্য। তো জানি না নেক্সট টাইম যদি পেলিংয়ে যেতে পারি তো পেলিংয়ের ভিডিও আমি তোমাদের সাথে আবার শেয়ার করব, কবে যাব ঠিক নেই। তো আমরা যে গাড়িতে গিয়েছি সেই গাড়ির যে ড্রাইভার
এত ভালো ছিল সেটা ভাবার মতো না। তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে ওনার ব্যবহার, উনি এত গল্প করেছে, মানে এত হাসিয়েছে, তারপরে অনেক কথা বলেছে, তো খুব ভালো লাগলো। তো দেখো দূর থেকে পাহাড়গুলো মনে হচ্ছে ধীরে ধীরে সরে যাচ্ছে। তো কোথায় পাহাড় আর কোথায় আমরা থাকি সেটা ভাবলে সত্যি খারাপ লাগলো। হয়তো শিলিগুড়িতে যদি বাড়ি হতো তাও আমার মনে হতো যে শিলিগুড়িতেও যদি আমি থাকতাম হয়তো আমি মাসে একবার হলেও হয়তো পাহাড়ে দেখতে পেতাম, পাহাড়ে যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই। তো চলো লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো। দাদা গ্যাংটকে খুব গরম, দাদা খুব গরম। গ্যাংটকে যা গরম দাদা, হেভি গরম, হেভি। তো দেখো এখানে আমরা পৌঁছে গেছি প্রায় শিলিগুড়ির কাছাকাছি। তো এখানে আমাদের মানে একটুখানি খেতে ইচ্ছা করলো যে ঠিক আছে লাস্ট পাহাড়ে মোমোটা খেয়ে তারপরেই আমরা যাই। তো এখানে দেখলে তো আমরা সবাই সবার সাথে খুব মজা করতে করতে গোটা রাস্তায় বলতে এসেছি যে গ্যাংটকে প্রচণ্ড গরম। এটা বাস্তব সত্যি কথা ছিল যে তখন এত গরম ছিল গ্যাংটকে যে সেটা ভাবার মতো না যে এইরকম গরম যে গ্যাংটকে হয়। তো দেখো এখানে এই যে ইনি সেই ড্রাইভার দাদা, খুব 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 ভালো একটা ড্রাইভার, যে হাসায়, প্রত্যেকটা কথা গল্প থেকে শুরু করে সব কিছু করেছে। আচ্ছা তালা দিন। কেমন টেস্ট? অলরেডি এক প্লেট শেষ, আরেক প্লেটের অর্ডার দিলাম, এই আসলো এখন, আবার আরেক প্লেট শেষ করছি। অসাধারণ স্বাদ, যেমন চাটনিটা তেমনি সসের একটা ফ্লেভার, এদের নিজের হাতে একটা চাটনি তৈরি করা, এবং একটা স্যালাড দেয়, স্টাফিংটা খুব সুন্দর, এর ভেতরে যে স্টাফিংটা খুব সুন্দর। 29th माइल किधर लिखा है? 29th माइल, हाँ है हाँ गुंदरुक। दादा ये कौन सा सूप है ये गुंदरुक का सूप है। गुंदरुक का सूप। और थाल, कांसा का चमची। अच्छा, और खाने में तो सब कुछ हम दिखा रहे हैं, ठीक है। आप लोगों को इधर हम लोग पूरा हर टाइम कस्टमर भेजेंगे, आप पूरी तरह से उनका सेवा में रहना, ठीक है। थैंक यू सो मच दादा। पेमा होटल, और आपका कांटेक्ट नंबर मैं डाल दूंगा यूट्यूब में, ठीक है। ओके थैंक यू। इसीलिए दारू मत पियो। তো আমরা এইভাবে মজা করতে করতে নেমে গেলাম একদম শিলিগুড়িতে। আর একটু হলেই আর পাহাড় হয়তো চোখে পড়বে না আমাদের, একদম সমতলে চলে আসব। তো চলে এসেছি আমরা, মনে হয় এরপরে সেবক ব্রিজ সব কিছু পার করেই মনে হয় চলে এসেছিলাম। তো এখন একদম কাছাকাছি শিলিগুড়ি। তো প্লাস আমাদের নাইটে বাস ছিল শিলিগুড়ি থেকে আমাদের গঙ্গারামপুর যাওয়ার জন্য। তো এখানে খুব মজা করলাম, আর অনেক আমার যেরকম ভিডিও দেখে অনেক ফ্রেন্ডের সাথেও দেখা হলো, তোমাদেরকেও সেই ভিডিওতে দেখালাম যে অনেক ফ্রেন্ড আমার ভিডিও দেখে, তো সেটা দেখতে খুব ভালো লাগে, বা যখন বলে যে তুমি ভিডিও করো নাকি, তো এরকম একটা ছোটোখাটো কথা শুনলেই ভালো লাগে। কারণ এখনও তো আমি ওইরকম কোনো কিছু ভিডিও করি না, যতটুকু পারি ততটুকুই করি, সেটাই যে লোককে দেখে সেইটাই আমাকে ভালোবাসা দেয়। এটা ভাবলে সত্যি খুব ভালো লাগে যে না আমার ভিডিও কেউ না কেউ হলেও দেখে। তো এটাই একটা শান্তির ব্যাপার, সেই জন্য আরও বেশি করে ভিডিও দিতে ইচ্ছা করে। তো শুধুমাত্র তাদের জন্য যে যারা আমাকে এত ভালোবাসা দেয়। আমি যেখানে নর্থ সিকিমে গিয়েও আমার সাবস্ক্রাইবারকে পেয়েছি, তারা বলেছে সেই ফ্যামিলি সবাই বলেছিল, সবাই আমার ভিডিওতে দেখে। তোমাদের আমার দেখবে নর্থ সিকিমের ভিডিওতে আমার আছে এই সাবস্ক্রাইবারদের। তো সেটার জন্য খুব ভালো লাগলো। এরপরে যেখানে গেলাম খাওয়া দাওয়ার জন্য, সেও আমাদের ভিডিও দেখে, সেই জন্য আমাদের কিন্তু অনেক কিছু মানে আমাদের অফার করেছিল খাওয়ার জন্য, যে তারা একমাত্র আমার ভিডিও দেখে বলে। তো আমরা কেবল
নামলাম হচ্ছে শিলিগুড়িতে। এখন আমরা বাসে উঠবো, বাস এখন অনেকটাই দেরি আছে। তো এখন আমরা সব কিছু লাগেজ নিয়ে যাচ্ছি, প্রচুর লাগেজ, প্রচুর পরিমাণে লাগেজ আছে। তো এখন আমরা যাচ্ছি। তো আমাদের বাস একটু দেরি ছিল, তো এরপরে আমার আর ভিডিও করতে ইচ্ছা করেনি, ভিডিও করিনি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব পাবোই, সেটা তোমাদের কাছে আমি খুব আশা করি। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি একটা, এটার জন্যই। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব হবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।